বর্তমান সমাজে রাষ্ট্রে ইতিপূর্বে যারা ছিলেন, দেশ শাসন করেছিলেন, দেশের নায়ক ছিল, দেশের মালিক ছিল, যারা এই কথাগুলো বলতে গিয়ে তারা অনেক সময় মাহফিলে বাধা দিয়েছিল। কথা বলুন ঠিক না? কথা কি আমি ভুল বলেছি? কারণ বাধা দেওয়ার পিছনে তাদের কারণ হলো একটাই, তারা কোরআনের শিক্ষা গ্রহণ না করার কারণে, কোরআনের শিক্ষা থেকে তারা পিছিয়ে পড়ার কারণে তারা এই কাজগুলো করেছিল। তারা যদি কোরআনের জ্ঞান থাকতো, কোরআনের আলো যদি তাদের অন্তরে থাকতো, তারা যদি এই ফায়ে তাফসীরের কথা বুঝতো, তাহলে কোনোদিনও তারা এই ঘৃণিত কাজটি করতো না। কথা বলুন। তা এই যে ফায়ে তাফসীরের মধ্যে এখন দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে এই সুসংবাদটুকু দিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে এই বাণী পৌঁছে দিন, যারা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলো কিন্তু অন্তর দিয়ে স্বীকার করলো না। কথা হলো বুঝবেন ভালো করে। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ রাসূলকে বললেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানাই দিন, যারা মুখে আপনার কালিমা, আমার কালিমাকে স্বীকার করলো কিন্তু তারা অন্তর দিয়ে বিশ্বাস করলো না, এই কালিমার বিপক্ষে গিয়ে তারা স্লোগান দিল। এখন কথা হবে আপনাদের সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন জানেন? 40 বছর বয়সে। এই 40 বছরের আগে পূর্বের ঘটনা তাফসীরে সাক্ষ্য দেওয়া আছে, ইতিহাস সাক্ষী রয়েছে। ইতিহাসের মধ্যে দেখলে বোঝা যায় এই 40 বছরের পূর্বের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মক্কার জীবনে আল্লাহর নবী যতগুলো কাজ করেছেন, যতগুলো ইসলামের দাওয়াত দিয়েছেন, এর মধ্যে যতক্ষণ পর্যন্ত এমনকি তার ঘরের চাচা আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল কে? আবু জাহেল। আবু জাহেল নিজেই গর্ব করে মক্কার জমিনে ভাষণ দিতেন, বলতেন, আমার ঘরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ছিল খুব সুন্দর চরিত্রের অধিকারী, সুমাধুর্যের অধিকারী ছিল, সে ছিল মিষ্টিভাষী, সে ছিল সৎ আচরণের অধিকারী। আবু জাহেল বলল, মুহাম্মদ আমার ভাতিজা, সে ছিল কি সত্যবাদী, সে কোনোদিনও মিথ্যা বলতো না, সে কোনোদিন আমানতকে খেয়ানত করতো না, ওয়াদা ভঙ্গ করতো না। 40 বছরের পূর্বের ঘটনা আমি বলতেছি। এরপরে দেখেন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে কোন এক লাইলাতুল কদরের রাতে কোরআন যখন নাজিল হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে যখন মুহাম্মদের উপর কোরআন নাজিল হয়ে গেল, কোরআন যখন পেয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পেয়ে যখন জমিনে আসলেন, জমিনে আসার পরে যখন পৃথিবীর মক্কাবাসী থেকে শুরু করে এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা কথা বলবেন, আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন পেয়ে কি ঘরের মধ্যে বসেছিলেন? কোরআন পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্বনবী এই কোরআনের বাণী গোটা মক্কার জমিনে, গোটা বিশ্বের মধ্যে পৌঁছে দিলেন। যখন এই কোরআনের দাওয়াত পৌঁছা শুরু করে দিল, যখন কোরআনের বাণীগুলো শোনানো শুরু করে দিল সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পাড়ার মধ্যে, মহল্লার মধ্যে, এবার কিন্তু ওই স্বৈরার শাসক আবু জাহেলের গায়ে ডাং লেগে গেছে। এবার আবু জাহেল বলল, কি কাহিনী?
কথা কিভাবে পাল্টে দিচ্ছে আবু জাহেল। বর্তমান সমাজের প্রেক্ষাপটের সাথে দেখেন ইতিপূর্বে কি ছিল, ঘটনার মিল আছে কিনা, কোরআন সত্যবাণী আল্লাহ যাহা বলেছেন তা ঠিক আছে কিনা পূর্বের ঘটনার সাথে। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কোরআনের বাণী যখন মক্কার জমিনে মানুষের কাছে পৌঁছে দিলেন, মানুষ যখন কোরআনের বাণী শুনে কোরআনের পক্ষে আসা শুরু করে দিল, স্লোগান দেওয়া শুরু করে দিল, এবার আবু জাহেল ওই শৈরার শাসক চিন্তা করলেন, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি কোরআনের বাণী ভাবে প্রচার করা শুরু করে দেয় তাহলে আমার চেয়ার থাকবে না। কথা বলেন ঠিক না? এবার দেখেন আমাদের সমাজে এমন শাসক আমরা দেখেছি, কোরআনের কথাগুলো বলতে গিয়া, যারা সত্যের বাণীগুলো সমাজে প্রচার করতে গিয়া, রাষ্ট্রে প্রচার করতে গিয়া মানুষের কাছে মানুষগুলো অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য যারা অবিরাম সংগ্রাম করে গিয়েছে তাদেরকে জেলখানা হয়রানি করা হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় বন্দী করা হয়েছে, তাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয়নি, তাদেরকে তাদের প্রতি জুলুম নির্যাতন অত্যাচার করা হয়েছে নির্মমভাবে। কথা বলুন ঠিক না বেঠিক? ওই মক্কার জমিনে মুহাম্মদ যখন কোরআন আল্লাহ যখন অবতীর্ণ হয়নি মুহাম্মাদের উপর, তখন মুহাম্মদ ভালো ছিল। আবু জাহেল নিজেই বলল মুহাম্মদ হচ্ছে সবচাইতে মক্কার জমির মধ্যে যুবকদের মধ্যে হচ্ছে সত্যবাদী, মুহাম্মদ হচ্ছে আমানতদারী, মুহাম্মদ সদা সত্য কথা বলে। আর যখন মুহাম্মদ কোরআন আল্লাহ দিয়ে দিল, কোরআনের বাণী যখন সমাজে প্রচার শুরু করা দিল, রাষ্ট্রের মধ্যে শুরু করে দিল, এবার স্বৈরা শাসকের গায়ে ডান পড়ে গেল। মানুষ যদি কোরআনের দিকে আসে, সত্যের বাণীর দিকে আসে, তাহলে আমি আবু জাহেলকে আর নেতা মানবে না। এবার আবু জাহেল কি করল? ওই মুহূর্তে তার সংসদের মধ্যে, তার পার্লামেন্টের মধ্যে যতগুলো সদস্য রয়েছে সংসদ ভবনে, সকলকে তিনি ডাক দিয়ে দিলেন। ডাকে একটা তারা গোপন বৈঠক করল। গোপন বৈঠকের মধ্যে তিনি বলল, মন্ত্রী পরিষদের মধ্যে তিনি বললেন, হ্যাঁ মন্ত্রী পরিষদের মধ্যে সদস্য মেম্বার দেখে বলল, তোমাদেরকে আমি আজকে এখানে কেন ডেকেছি তোমরা কি জানো? তোমরা জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার ভাতিজা যে বাণীর দাওয়াত দিচ্ছে, এই বাণীর দাওয়াত যদি মক্কার জমিনের আনাচে কানাচে রাষ্ট্রের মধ্যে পৌঁছে যায় তাহলে আমি আবু জাহেলের চেয়ার আর ঠিক থাকবে না। এখন কি করা যাবে? মন্ত্রী পরিষদের মধ্য থেকে একজন মেম্বার বলল, আবু জাহেলকে বলল যে মুহাম্মদকে আটকাইতে হলে অবশ্যই মুহাম্মদের সাথে মোকাবেলা করতে হবে। আবু জাহেল বলল, মুহাম্মদের সাথে কিভাবে মোকাবেলা করবা? বললে মুহাম্মদকে আগে লোক দিতে হবে। এবার একটা প্রতিনিধি দল গঠন করা হলো। গঠন করার পরে মুহাম্মদের কাছে পাঠিয়ে দেওয়া হলো। মুহাম্মদের কাছে গিয়ে বলল, মুহাম্মদ তোমার চাচা আবু জাহেল আমাদেরকে পাঠিয়েছে, আর তুমি এই কোরআনের বাণী প্রচার করতে পারবে না, এটা তুমি বন্ধ রাখতে হবে, তুমি আর করতে পারবে না, তোমার যাহা দরকার আছে সব তোমাকে দেওয়া হবে। মুহাম্মদকে বলা হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যখন এই কথা বলা হলো
তোমার কি প্রয়োজন সব তোমাকে দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, তোমাকে যা প্রয়োজন সব দেওয়া হবে, কোনো কিছু থেকে তোমাকে কমতি করা হবে না। শুধু তুমি এই বাণী